তাজবিদ নম্বর 6। তাজবিদ নম্বর কত? আলাস্য বিষয় হচ্ছে মাদে। সবাই বলেন আলাস্য বিষয় কি? মাদে লিন। মাদ অর্থ টেনে পড়া, আর লিন অর্থ নরম। কথার অর্থ হবে নরম টান। তারপরে নরম টান কখন হবে? দুইটা অক্ষর আছে কি নরম, এই নরম অক্ষরের পরে নরম টান হবে। অক্ষর দুইটা আমি আবারও লিখতেছি, কি কি বলেন? ইয়া সাকিন, ডাইনে জবর, ও সাকিন, ডাইনে কি? এখন কথা খেয়াল রাখতে হবে, এনে কিন্তু জের নাই, কিন্তু এনে পেশ নাই, কিন্তু এনে জের, জের পেশ কিছুই কি নাই। দুটোটাই ইয়া সাকিন ডাইনে জবর, ও সাকিন ডাইনে জবর, হারফে লিন। এখন এই হারফে লিনের বামের অক্ষরে, মানে হারফে লিনের বাম পাশে, কোন পাশে? বাম পাশে যদি আপনি ওয়াকফ করেন, শ্বাস ছাড়েন, তখন মাদে লিন হবে, কয় আলিফ টান হবে। যেমন দেখেন, যেমন খ জবর খ, খা বলা, খ লাগবে ওর সাথে খাও, খাও লাগবে ফর সাথে খাও, কয় আলিফ টানবো? তিন দুই আলিফ, কয় আলিফ? কেন দুই আলিফ টানবো? হারফে লিনের বামের অক্ষরে সার সারিলে দুই আলিফ। বলেন সদ জবর স, সা বলা যাবে না, স লাগবে ইর সাথে সই, সই লাগবে ফর সাথে সইফ, কি হবে বলেন? সইফ। কপ্পেশ কু, কপ্পেশ কু, র জবর, এই কপ্পেশ কু, কু লাগবে না কারো সাথে, র জবর রা, র লাগবে ইর সাথে রই, এবার রই লাগবে সার সাথে রইস, কু রইস। হ্যাঁ সিনে তিন ফোঁটা দেই নাই। কু রইস, কি হবে বলেন? কু রইস। তাহলে হারফে লিন বুঝতে পারলাম, মাদে লিন বুঝতে পারলাম। হারফে লিন মানে হরফ মানে অক্ষর, লিন মানে নরম, নরম অক্ষর দুইটি, ইয়া সাকিন ডাইনে জবর, ও সাকিন ডাইনে জবর, হারফে লিন। এখন এই হারফে লিনের পরে যদি আমি শ্বাস সারি, তখন হবে মাদে লিন। তখনই কি হবে? মাদে লিন। কয় আলিফ? দুই আলিফ। এটা মাদে আস্তির, সরি মাদে আস্তি, নরম অক্ষর থাকতে হবে, নরম অক্ষরের পরে শ্বাস সারলেই নরম টান হবে, এটাকে বলা হয় মাদে। ক্লিয়ার কথাবার্তা? আসেন মাদে লিন, আসেন কি মাদে। ধরেন বা যাবর বা, বা লাগবে ইর সাথে বাই, তাহলে এই জায়গায় হারফিল আছে কি নাই? তারপরে তার উপরে আমরা শ্বাস ছাড়বো, তাহলে বা যাবর বা, বা লাগবে ইর সাথে বাই, কোনো টান হবে না, বাই। এবার বাই লাগবে তর সাথে বাইত, মানে দুইটা অক্ষর মিললা সামনের সাথে লাগাইয়ে টান হবে। অক্ষর কটা? তিনটা। কয়টা অক্ষর? তিনটা অক্ষর হতে হবে। তাহলে বা যাবর বা, বা লাগবে ইর সাথে বাই, বাই লাগবে তর সাথে বাইত, হারফে লিনের বামের অক্ষরে সার সারিলে দুই আলিফ টানতে হয়, দুই আলিফ, তাহলে বাইত। তাহলে তার নিচে দুই যে, সরি তার নিচে যে থাকবে না, বাদ হয়ে যাবে, বাদ হয়। সাকিন মানেই শেষ, সাকিন মানেই কি? যে অক্ষর আপনার সাকিন করবেন, ওই অক্ষর উপরে জের জবর পেশ যা থাকবে সব কি বাদ। সাকিন মানেই কি বাদ। এবার সামনে চলেন, এবার সদ জবর স, সা বলা যাবে না, স লাগবে ইর সাথে সই, সই লাগবে ফর সাথে সইফ। সূত্র এইভাবে, হারফে লিনের বামের অক্ষরে সার সারিলে দুই আলিফ, তাহলে সইফ। সামনে আইন জবর আ, আ লাগবে ইয়ার সাথে আই, আই। এবার নুন জবর না, না লাগবে ইয়ার সাথে নাই, নাই লাগবে নর সাথে নাইন, আইন আইন, আইন আইন। একবার জিব্বার মাঝখানে আইন আইন। এই আইনুর মানে চক্ষু, আর আইন আইন দুই চোখ, কয় চোখ? দুই চোখ, তাহলে আইন আইন। সামনে মিম জবর মা, মা লাগবে ওর সাথে মাও, মাও লাগবে তোর সাথে মাউত, কি হবে?
এবার সামনে র জবর র, র লাগবে ওর সাথে রও, রও লাগবে মর সাথে রৌম, কি হবে রৌম। সামনে কপেশ কু, কপেশ কু, কু লাগবে না, কথা বলেন, কু লাগবে না। র জবর র, র লাগবে রই, রই লাগবে সর সাথে রইস, কু রইস, কু রইস। সামনে খ জবর খ, খা বলা, খ লাগবে ওর সাথে খাও, খাও লাগবে ফার সাথে খৌফ, কি হবে খৌফ। এবার নুন জবর না, না লাগবে ওর সাথে নাও, নাও লাগবে মর সাথে নাও। তাহলে হারফে লিনের বামের অক্ষরে সারসারিলে কয়ালিফ টানতে হয়, এই টানটাকে কি টান বলা হয়, মাঝে। তাহলে মাঝে লিন চিনতে হলে, মাঝে লিন চিনতে হলে হারফে লিন লাগবে কি লাগবে না, লাগবে। হারফে লিন অক্ষর অর্থ হলো নরম অক্ষর, হারফে লিন নরম অক্ষর, আর মাঝে লিন নরম টান, নরম টান, নরম। একটা হলো হারফে লিন নরম অক্ষর, আর একটা হলো মাঝে লিন নরম টান। নরম অক্ষরের পরে নরম টান হবে।